নজর রাখবো রহস্যজনকভাবে নিখোঁজ রাইফেল শুটার দময়ন্তী সেন। মধ্য হাওড়ার 30/2 উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী গতকাল সকালে দোকানে কেনাকাটা করতে বেরিয়েছিলেন। তারপর থেকে বাড়ি ফেরেননি 15 বছর বয়সী দময়ন্তী। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে তাকে প্রথম দেখতে পাওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন দময়ন্তীর সেই ছবি, সিসিটিভি থেকে নেওয়া ছবি আপনাদেরকে দেখাচ্ছি। নিখোঁজ দময়ন্তী, এর মধ্যেই সোশ্যাল মিডিয়াতেও কিন্তু যেটা পোস্ট করা হয়েছে যে তার খোঁজ পেলে নির্দিষ্ট নাম্বারে জানানোর জন্য তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। দময়ন্তীর বাবা কি বলেছেন আসুন শোনাই আপনাদের। দেখুন, হাওড়া থেকে আমি বারবার বলছি যে রেলওয়ে সিসিটিভি ফুটেজ গুলো একবার ট্র্যাকে নিতে। যতক্ষণ না রেলওয়ে সিসিটিভি ফুটেজ ট্র্যাক আসবে ততক্ষণ কিছু বোঝাবে না। এরকম ভাবে তো উধাও হয়ে যেতে পারে না, কারণ এটা তো একদম খুব একদম প্রথম কথা, আমার মেয়ে মাইনার 15 বছর বয়স, তাকে তো ট্র্যাকে রাখতেই হবে যে সে কোথা দিয়ে গেল, কেন গেল, কি করতে গেল, যেখানে কোনো অস্বাভাবিকতা ডায়েরিতে পর্যন্ত লিখে যায়নি। আমরা আগের দিন পর্যন্ত সকাল পর্যন্ত কিছু বুঝতে পারিনি কোনো অস্বাভাবিকতা। সেই জন্য আবেদন করছে অতি দ্রুত যাতে পুলিশ নড়ে চড়ে বসে ব্যাপারটাকে দেখে। 24 ঘন্টা হয়ে গেছে, কোনোভাবে আমি কোনো ট্রেস পাইনি। আমি সকালেও স্যারকে ফোন করলাম, স্যার বললে কোনো ট্রেস পাইনি। এটা তো হতে পারে না। কালকে শেওড়াফুলিতে একটু দেখিয়েছে, শ্রীরামপুরে যখন গেছিলাম শ্রীরামপুর থেকে বললো বালিতে যেতে, বালিতে গেলাম, সে দেখালো না। 1 ঘন্টা ধরে বসিয়ে রাখলো, সিসিটিভি ফুটেজ দেখালো। নিতে গেলে যে সিসিটিভি ফুটেজ লাগবে সেইগুলো রেল যদি যতক্ষণ না দেবে, আর সবচেয়ে বড় কথা পুলিশকে তো হয় গোয়েন্দা ডিপার্টমেন্টে দিতে হবে, কারণ একটা মাইনর মেয়ে হঠাৎ করে এরকম ভাবে উধাও হয়ে যেতে পারে না। সেখানে ও আমার নাম্বার পর্যন্ত জানে, এবং রাগ বা আমাদেরকে মারধর বকা এরকম তো ঘটনা এটা নয়। এটা তো বোঝাই যাচ্ছে না। ওর ডায়েরি প্রত্যেক দিনকার। দেখুন, হাওড়া থেকে আমি বারবার বলছি যে রেলওয়ে সিসিটিভি ফুটেজ। আমরা দেখতে পাচ্ছিলাম সেই ছবি, যেখানে গতকাল কেনাকাটা করতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি 15 বছরের এই দময়ন্তী সেন যে শুটার ছিল। আমি বিস্তারিত জানবো। দেবকুমার দেও আমাদের প্রতিনিধি হাওড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন। দেবকুমার, বিস্তারিত জানাও এখন পরিবার কি বলছেন এবং কোনো রকমভাবে কোনো ট্রেস পাওয়া গিয়েছে কিনা দময়ন্তীর? দেখো বলছে এখনো পর্যন্ত সেভাবে কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। যেটা জানা যাচ্ছে যে রহস্যজনকভাবে নিখোঁজ হাওড়ার প্রতিভান রাইফেল শুটার দময়ন্তী সেন, 15 বছর বয়স, হাওড়া 30/2 উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা। দময়ন্তী গতকাল সকালে দোকানে কেনাকাটা করতে বেরিয়েছিলেন। সে তারপর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করাও তার সন্ধান মেলেনি। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে তাকে ফ্রেশ দেখা যায়। দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন জানান যে তার মেয়ে জাতীয় ট্রায়ালের সুযোগ পেয়েছে, ভালো সাফল্য পেয়েছে। প্রতিদিন সকালে তার মেয়ের অনুশীলন থাকে এবং পরশু রাতে সে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করার পর সে কিন্তু ঘুমিয়ে পড়েছিল। মেয়ের মোবাইলে তার কাছেও ছিল না, কোনো ঝামেলা অশান্তি কিছুই হয়নি। কিন্তু তারপরও কি এমন হলো যে পুরো ঘটনাটি কিন্তু বোঝা যাচ্ছে না। উদ্বিগ্ন গোটা পরিবার। ইতিমধ্যে হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। সমাজ মাধ্যমে তার নিখোঁজের ছবি খবর পাঠিয়ে দেওয়া হয়েছে। পরিবারের লোকজন পাঠিয়ে দিয়েছেন। পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছেন। তবে এখনো পর্যন্ত যে শুটার রাইফেল শুটার সে কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ, তার কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ইতিমধ্যে তার বাবা ধ্রুবজ্যোতি সেন তিনি লালবাজারে গেছেন পুরো বিষয়টি জানার জন্য, এবং গুরুত্বপূর্ণভাবে হাওড়া সিটি পুলিশ এবং উত্তরা পুলিশ গুরুত্বপূর্ণভাবে বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন এবং তদন্ত শুরু করেছেন। বেশ, ধন্যবাদ দেবকুমার।